নমস্কার বন্ধুরা, আজকে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে বানালাম প্রায় 1 কেজির মতো গোলাপ জামুন মিষ্টি। এই মিষ্টিটা স্বাদে দোকানের থেকে খুব একটা কম হয় না। বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে প্রায় 1 কেজির মতো মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এবার আপনাদের একটা মিষ্টি আমি কেটে দেখাই যে কতটা ভিতরটা সুন্দর হয়েছে। দেখুন, মিষ্টিটা কেটে দেখাচ্ছি। দেখুন মিষ্টিটা কত সফট হয়েছে আর কত জুসি হয়েছে। তাহলে এইভাবে বানিয়ে নিতে পারেন বাড়িতে। চলুন ভিডিওটা শুরু করি। গোলাপ জামটা বানাবো গুঁড়ো দুধের, তার জন্য গুঁড়ো দুধ নিলাম 1 কাপ। আমি আমুলের গুঁড়ো দুধটা নিয়েছি। আপনারা যদি ট্রাই করেন তাহলে যে কোনো ব্র্যান্ডের দুধ দিয়েই বানাতে পারেন। আর নিয়েছি 1/3 কাপ ময়দা, এটাও দিয়ে দিলাম। আর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু নেড়ে নেব, একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেব 1.5 টেবিল চামচ ঘি। দেড় টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আমি এখানে। ঘিটা দিয়ে আমি খুব ভালো করে প্রায় 1 মিনিট ধরে আমি মিশিয়ে নিলাম। খুব ভালো করে মেশাতে হবে। এখানে নিয়েছি 2খানা ডিম, আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এই ডিমটা পুরো একসঙ্গে দেব না, অল্প অল্প করে দিয়ে আমি ডোটা মেখে নেব। অল্প অল্প করে দেব, দিয়ে ডোটা আমি একটা চিটচিটে ডো হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন। আর ডোটা ঠিক এরম চিটচিটে হবে। এই যে এরম চিটচিটে হবে, খুব শক্তও না আবার একেবারে নরমও না। এটা আমি 10 মিনিট রেস্টে দেব। আমি এখন এটা 10 মিনিট রেস্টে দিলাম। রেস্টে দিয়ে দিলাম। এবার আমি শিরাটা বানিয়ে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন ডোটা একদম সেট হয়ে গেছে। এখন আমি হাতে একটু ঘি মেখে নেব। এইভাবে হাতে একটু ঘি মেখে নিলে আর হাতে লেগে যাবে না। এখন আমি এরকম ছোট ছোট করে নিয়ে এই যে এইভাবে ভালো করে গোল করে নিতে হবে। আর দাগ ফাটল যেন না থাকে। দাগ ফাটল থাকলে তাহলে মিষ্টিগুলো ভাজার সময় ফেটে যাবে। এই যে এইভাবে আমি সবকটা বানিয়ে নিলাম। সবকটা বানিয়ে নিয়েছি। এবার আমি এই মিষ্টিগুলো সব ভেজে নেব। তো চলুন, প্যান বসিয়ে দিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখুন, এরম আঙ্গুল দেওয়া যাবে, এরম গরম লাগবে। খুব বেশি গরম দেওয়া যাবে না। একদম লোতে রেখে মিষ্টিগুলো আমি এখন দিয়ে দেব সব। এখন আমি সব মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর এই মিষ্টিগুলোতে এখন হাত দেওয়া যাবে না। আমি একটু হাতল দিয়ে হাতলটা ধরে এইভাবে নেড়ে দেব, যাতে মিষ্টিগুলো তলায় লেগে না যায়। এখন মিষ্টিগুলো নিজের থেকেই ফুলে উঠবে। আর যতক্ষণ না হালকা কালার আসছে ততক্ষণ গ্যাসের
ফ্লেমটা বাড়ানো যাবে না, এখন গ্যাসটা একদম লোতেই রাখা আছে। তাহলে আপনাদের একটু কালার আসা অবধি 2 মিনিট পরে দেখাচ্ছি। 2 মিনিট পর দেখুন মিষ্টিগুলো সাইড দিয়ে আস্তে আস্তে একটা বুজবুজি উঠছে। আর আমি আবার হাতলটা দিয়ে একটু নেড়ে দেব যাতে মিষ্টিটা তলায় না লেগে যেতে পারে। এখন ছোঁয়া যাবে না, মিষ্টিগুলো খুবই নরম নরম রয়েছে। এখন মিষ্টিগুলো নিজের থেকেই আস্তে আস্তে একটু কালার আসবে আর আস্তে আস্তে বড় হবে। তাহলে আপনাদের আবার 2-3 মিনিট পরে আমি দেখাচ্ছি। 2-3 মিনিট পর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। আমি একটু উল্টে দিচ্ছি। যতক্ষণ না একটা একটু কালার আসবে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা বাড়াবো না। আর এই মিষ্টিটা ভাজতে প্রায় 10 থেকে 12 মিনিট লাগবে। অতক্ষণ তো আপনাদের তো দেখানো যায় না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। সেই কারণেই আপনাদের কেটে কেটে দেখাচ্ছি, আপনাদের বুঝে নিতে হবে। আর মিষ্টি যদি ঘরে ট্রাই করেন, পুরো সময় ধরে ভাজতে হবে, ধৈর্য ধরে। তাড়াহুড়ো করলে মিষ্টি ভালো হবে না। তাহলে আপনাদের আবার 2-3 মিনিট পরে আমি দেখাচ্ছি। দেখুন মিষ্টির কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর মিষ্টিগুলো এখন পুরো ফুলে ঠিক বড় হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম টু লোয়ে করে দিলাম। এইভাবেই আমি একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। আরেকটু কালার এসে গেছে, আমি আরেকটু ভাজবো। এখনও আমি যে কালারটা চাইছি সেই কালারটা হয়নি, তাহলে আমি আরও 4-5 মিনিট ভাজবো। তাহলে 4-5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। এখন একটা সুন্দর কালার এসে গেছে, আমি আর ভাজবো না। এইবারই আমি তেল থেকে সব মিষ্টিগুলো তুলে নেব। তুলে তারপরে শিরাটা বানাবো। আপনাদের আগে বলেছিলাম শিরাটা বানাবো, আমি বেখেয়ালে বলেছি, কিন্তু মিষ্টিটা বানিয়ে ভেজে নিয়ে এবার শিরাটা বানাবো। কেন গরম শিরায় গরম মিষ্টি দেওয়া যাবে না, মিষ্টিটা হাতে সব যাতে সয় সেইভাবে শিরার মধ্যে মিষ্টিটা দিতে হবে। এখন একটা সুন্দর কালার এসে গেছে, আমি এখন মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে সব মিষ্টিগুলো তুলে নেব। দেখুন সব মিষ্টিগুলো আমি এখন একটা প্লেটে নিয়ে নিলাম। এবার শিরাটা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিলাম আর তার মধ্যে দেব 4 কাপ জল। আর দেব 1.5 কাপ চিনি। 4 কাপ জল দিলাম আর 1.5 কাপ চিনি দিলাম। একটু দেব কেশর, এটা অপশনাল, থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। এবার চিনি আর জলের ভালো করে নেড়ে নেব। জলের মধ্যে চিনিটা মানে অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। নাড়াচাড়া করতে করতে দেখুন চিনি শিরাটা ফুটে গেছে আর চিনিগুলো সব মেল্ট হয়ে গেছে, মানে গলে গেছে। এখন আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। এইভাবে ফুটিয়ে নিয়েছি। আর গোলাপ জামুনের শিরাটা কিন্তু সবসময় পাতলা হবে। এখন মিষ্টিটা দেব, এই যে হাতে ধরা যায় সেরকম। এইভাবে এখন আমি সব মিষ্টিগুলো দিয়ে দেবো।
সব মিষ্টিগুলো দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে উল্টে পাল্টে নিলাম। নিয়ে মিডিয়াম হিটে মিষ্টিটা আমি 15 মিনিট জাল করে নেব। আর এই 15 মিনিটের মধ্যে ঢাকনাটা একবারও তোলা যাবে না, তাহলে 15 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। মিনিট পর্যন্ত রান্না করে নিলাম মিষ্টিটা। দেখুন কত সুন্দর হয়েছে, কত বড় বড় হয়ে গেছে মিষ্টিটা। এইভাবে আমি নাড়াচাড়া করে আবার একটু নাড়াচাড়া করে নেব। আর মিষ্টিটা কতটা নরম হয়েছে দেখুন। এইভাবে আমি ঢেকে রেখে দেবো সারা রাতের জন্য। পরের দিন আপনাদের সার্ভ করে মিষ্টিটা দেখাবো। আমি গ্যাসটা অফ করে দিলাম আর ঢাকনা দিয়ে মিষ্টিটা ঢেকে দিলাম। তা পরের দিন ফিরে এসে আপনাদের দেখাবো। তুলে নিয়েছি আর দেখুন কতগুলো হয়েছে। 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এইভাবে বাড়িতে গোলাপ জামুন বানিয়ে নিতে পারেন। আর খুবই নরম হয়েছে আর খুবই সফট হয়েছে, দোকানের থেকে কিছু কম স্বাদের হয়নি। তাহলে এইভাবে বানিয়ে নিন। আবারও বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ফিরবো আবার একটা ভিডিও নিয়ে।